দুই দিনের এই দুনিয়ায় মানুষ বেঁচে থাকার জন্য কতই না লড়াই করে। এক সেকেন্ডেরও বিশ্বাস নেই আমি যে আগামীকাল বেঁচে থাকবো। করোনার মতো ভয়াবহ রোগ আমাদের পৃথিবীতে এসেছিল। এখন গতকাল থেকে শুনেছি আরেকটা নতুন ভাইরাস আমাদের বাংলাদেশে আসছে। 5 জনের কাছে শনাক্ত হয়ে গিয়েছে অলরেডি। গতকাল থেকে মনটা অনেক বেশি খারাপ। আল্লাহ, আমি কিভাবে আমার 2টা বাচ্চাকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকবো, এই দোয়া করি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন। অনেক দিন পর একটি ডেইলি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুষ্টুবুড়ির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে। আমি সকালে ছাদ বাগানে গিয়েছিলাম। ছাদের গাছগুলোতে পানি দিয়ে এখন আমি কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি। এরই মাঝে বাসায় ফিরে দেখেছি হাজবেন্ড চলে এসেছে বাজার থেকে। আমার হাজবেন্ড এখন পোস্টিংয়ের কারণে কক্সবাজার থাকে, তাই আমাদেরকে অনেকগুলো বাজার একসাথে করে দিয়ে চলে যায়। আজকে বেশ কিছু রান্না করব, হাজবেন্ড আছে আর আসতে বলেছি মেয়েদেরকে, তাই ভাবছি আজকে স্পেশাল কিছু রান্না বান্না করব। বাজার আর রান্নাবান্না একসাথে হলে অনেক বেশি তাড়াহুড়োয় পড়ে যায়। আজকে বাজারও এনেছে, তার মধ্যে রান্নাবান্না সব কিছু মিলে খুব তাড়াহুড়া হয়ে গিয়েছিল। আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। বাইরের কিছুটা কাজকর্ম মধ্যে ইনভলভ করেছি নিজেকে। নারী উদ্যোক্তা সংগঠনের মধ্যে আমি জয়েন হয়েছি আলহামদুলিল্লাহ। আমি এরই মাঝে বুঝতে পেরেছি আসলে আমরা নারী, আমরা সবই পারি। সংগঠনের আপুদের কাছ থেকে শিখেছি তারা কিভাবে সংসার সামলিয়ে সব কিছু সমাধান করে। আমিও চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমিও সব কিছু পারবো। আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনারা যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকে আর রান্নার ভিডিও ডিটেল শেয়ার করিনি। রান্না কি কি করেছি তা আপনাদের মাঝে দেখিয়েছি শুধুমাত্র। আমাদের মেজ মেয়ে পরীক্ষায় 3য় স্থান অধিকার করেছে, অনেক বেশি ভালো রেজাল্ট করেছে। আমি অনেক বেশি খুশি। দোয়া করি যেন সামনের দিকে আরো অনেক বেশি এগিয়ে যেতে পারে। প্রথম পিৎজাটি ও কাটতে পারেনি, তাই দ্বিতীয় পিৎজাটি কেটেছে। ও কোচিং থেকে আস্তে আস্তে দেরি করে ফেলেছিল। বেশ কয়েকদিন যাবৎ আমার ছেলে অনেক বেশি দুর্বল, তাই ওর জন্য ডাব গরম করছি। শীতকালে ডাব তো এমনিতে খাওয়াতে পারি না, তাই হালকা গরম করে ওকে দিই। ও কিছুটা বেঁচে ছিল, ওগুলো দিয়ে আমি বন্ধ করে ফেলেছি। এখন সন্ধ্যায় চা খাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।